রান্না করবো পেঁয়াজ কালো জিরে দিয়ে। দেখো কালো জিরে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। পাতলা মাছটা এখানে ভেজে রেখেছি। দেখো পাতলা মাছ, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা, এবার আমি টমেটো দিচ্ছি। দেখো টমেটোটা আমি একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পর আমি মশলা দেবো। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, আর একটু ধনে গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভাজছি। দেখো ভেজে নেওয়ার পরে আমি জল দেবো। জল দেবো একটু একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি জল দেবো। জলটা আমি দিয়ে দিলাম অল্প করে। একটু ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে। দেখো আমি মাছটা দিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব। এখানে মাছটা আমার হয়ে গেছে। দেখো আমি মাছটা ভেজে নেবো। এবারে মাছটা আমি ভেজে নিচ্ছি। আমার মাছ হয়ে গেছে। মাছটা তো আমার হয়ে গেছে। দেখো মাছটা নামিয়ে নিয়েছি। মাছটা আমার হয়ে গেছে। দেখো আমি এবারে কচু সেদ্ধ করে রেখেছি কয়েকটা। এখানে আমি কচু দিয়ে চিংড়ি মাছ করব, সেইটা দেখাবো আমি কিভাবে করব। দেখো কচুটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে কচু দিয়ে আমি চিংড়ি মাছটা করব। কচুটা আমি আগে ছাড়িয়ে নিই, সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেল দিতে হবে। দেখো চিড়ে রাখা কাঁচা লঙ্কা রেখেছি 4 পিস, আর এখানটা আমি 5-6টা মতন রসুনের কোয়া গোটা গোটাই দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি সব একসাথে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে আমি দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। দেখো তারপরে আমি কচুটা দেবো। আর একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কচুটা দিয়ে নেব। ওর মধ্যে আমি একটু কালো জিরে দেবো। এর মধ্যে আমি একটু কালো জিরে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আচ্ছা দেখো আমার হয়ে গেছে। কিন্তু চিংড়ি মাছটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভালো ভাজা হয়ে গেছে, দেখে নাও। আমি এবারে এর মধ্যে দেখো কচুটার মধ্যে একটু সর্ষে দিয়েছি। আমি ভালো করে এটাকে ভেজে নেব কচুটাকে। কচুটাকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু নুন দেবো ওর মধ্যে। কচুটার মধ্যে আমি নুন দেবো। এক চামচ করে নুন দিয়েছি। হলুদের গুঁড়ো দেবো 1 চামচ। একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর দেবো একটু জিরে গুঁড়ো। একটু ধনে গুঁড়োও দিয়েছি। আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো আর 1 চামচ মতন আমি টক দই দেবো। 1 চামচ আমি টক দই দিচ্ছি। আমি
দিয়ে এটাকে ভালো করে মাখাবো। দেখো কড়াইতেই ভালো করে আমি মশলার সাথে ভালো করে নিচ্ছি। ভালো করে এটাকে ভাজতে হবে। কচুটা কিন্তু খুব বেশি ঘাটেনি আর খুব গোটা গোটাও নেই। দেখো এইভাবে ভালো করে যত করবে তত তেল ছাড়বে। 1 চামচ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে আরেকটু নাড়িয়ে নেবো। দেখো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এটাকে। এটা একেবারে ভাজা ভাজা মতন হবে। এখনও কিন্তু আমার এটা হয়নি, আরও সময় লাগবে হতে। দেখো আমার কচুটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কচুটা দেখো আমার কিন্তু খুব ঘাঁটেনি। কচুটা আমার গোটা গোটা টাইপেরই আছে, কাঁচা লঙ্কা রসুন সবই গোটা গোটা টাইপের আছে। দেখো আমি এবার ঢেলে নেব। কচুটা কিন্তু হয়ে গেছে। দেখো আমি লাবিয়ে নিয়েছি। আমি তো রান্না দেখিয়েছি পাবদা মাছ আর কচু চিংড়ি আমি করেছি এটা। আর একটা হচ্ছে রুই মাছ ধনে পাতা টমেটো পেঁয়াজ দিয়ে হয়েছে। দেখো এই হচ্ছে রান্না আছে এবার।